নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের জন্য একটা নো কুকিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আঙ্গুরের রায়তা এই রেসিপিটা। তাহলে চলো বানাই, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আঙ্গুরের রায়তার জন্য যে জিনিসগুলো লাগবে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের একবার বলে দিই। লাগবে কালো আঙ্গুর, লাগবে দই, চিনি, বিট লবণ, চেরি, আর এই যে পাউডারটা আমি তৈরি করেছি, তোমার জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর পাকা লঙ্কা লাগবে, তোমাদের প্রয়োজন মতো নেবে। আমি 3টে লঙ্কা নিয়েছি। দইটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা আমার ফ্রিজে রাখা ঠান্ডা দই। তোমরা ঠান্ডা দই যদি না পাও তাহলে আগের থেকে এটা যেটা আমি বানাচ্ছি সেটা করে আর ফ্রিজে রেখে দেবে। আমি দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনিটা, অর্ধেকটা আমি চিনি দেব। দিয়ে দিচ্ছি পাকা যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ, আর দিয়ে দিচ্ছি যে ড্রাই রোস্ট করেছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কার মৌরির সেটা পাউডারটা। এবার এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবে 10-20 মিনিট। আজকে তো সময় নেই, তাছাড়া আমার দইটা হচ্ছে ফ্রিজে রাখারই, ঠান্ডাই আছে। আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি কালো আঙ্গুরগুলো। এবার আমি যে চিনিটা রেখেছিলাম সেটা এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। এটা একটা ভীষণ সোজা রেসিপি, তোমরা অবশ্যই বানাবে। আর যেসব বাচ্চারা এরকম তোমার ফ্রুটস খেতে চায় না তাদেরকে এইভাবে রায়তা বানিয়ে দেবে, তাহলে দেখবে ওরাও খাবে আর ভীষণ টেস্টি হয়। বড়রাও দের জন্য তো খেতেই পারো তোমরা, আর ছোটরাও এটা ভীষণ ছোটদের প্রিয় হয়। চলো দেখো, আমি চিনিটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি যে দইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো আঙুরের রায়তা রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি এই চেরি দিয়ে তোমরা বিভিন্ন ডিজাইন করে নিতে পারো। তাহলে চলো আমি তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। খুব হেলদি টেস্টি আঙ্গুরের রায়তা, এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা যখন গেস্টদেরকে সার্ভ করবে তখন অবশ্যই তোমরা এইভাবে চেরি দিয়ে ডেকোরেট করে নেবে তোমাদের মতন করে। আগে চেরিগুলোকে তোমরা হাফ হাফ করে কেটে নেবে, ওটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম। আর তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।